হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডেইলি রেসিপিতে আপনাদের স্বাগতম। হ্যাঁ দর্শক, আজকে আপনাদের করে দেখাবো মসুরির ডাল দিয়ে ডিম ভুনা। এটা খেতে খুবই সুস্বাদু। তাহলে শুরু করি। এখানে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে এখানে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, দিয়ে দিলাম একটা তেজপাতা, মাঝখান থেকে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব। আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। একটু নেড়ে ভেজে নিব। দর্শক, এটাকে একটু নাড়াচাড়ার উপরেই রাখবেন, তা না হলে এটা পুড়ে যাবে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দর্শক, মশলাগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেবেন যেন পুড়ে না যায়। এখন মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানোর পরে এখন মশলাগুলোর সাথে ডালগুলা দিয়ে দেব। তবে দর্শক, ডালগুলা 8 থেকে 10 কিংবা 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন। কষিয়ে নিয়েছি, এখানে অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ জিরা বাটা। দর্শক, চেষ্টা করবেন জিরাটা বেটে দেওয়ার জন্য। আমি জিরাটা পরে এই জন্য দিয়েছি যেখানে এটার ঘ্রাণ থাকে। দিয়ে দেব এখানে 1 টমেটো কুচি করে নিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি ডেকে দেব, বরফ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ভেজে নিব। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ভেজে নিয়েছি, ডিমগুলা লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন উঠিয়ে নেব। ফিরে আসলাম বরফ ওঠার পর। এখানে দিয়ে দিব ভাজা ডিমগুলো।
এবার দিয়ে দেব আমি কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা স্বাদ মতো ঝাল দিয়ে দিবেন, যার যতটুকু প্রয়োজন। দিয়ে দেবো এখানে ধনেপাতা। দর্শক, আমার এই রেসিপিটা খুবই সুস্বাদু, আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা ভাত দিয়ে খাবেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যার যেমন ইচ্ছে খেতে পারেন। এখন দিয়ে দিব বেরেস্তা। এবার আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ফিরে আসলাম 2-3 মিনিট পর। বন্ধুরা, মসুরির ডাল দিয়ে ডিম ভুনাটা খুবই সুস্বাদু। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমাদের ডেলি রেসিপি চ্যানেলটা আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন। আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।